হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি থেকে শুরু করে আইসিটি, মাদ্রাসা, পৌরসভা, এসএসকে, এমএসকে, প্যারা টিচার, সমস্ত সেক্টরের অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তাই আপনারা ভিডিওটি কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনেকদিন ধরেই কিন্তু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা সমকাজে সমবেতনের দাবি জানিয়ে আসছে এবং তাদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি নিয়ে একাধিক কিন্তু দাবি দেওয়া তারা ধাপে ধাপে কিন্তু পেশ করছে সরকারের কাছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমেই সুখবর এলো। এর আগে অবশ্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মচারীরা সমকাজে সমবেতনের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। তবে এবার দীর্ঘদিন দাবি জানানোর পর সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে এবং তাদের দাবি মেনেছে সরকার, তার ইঙ্গিত কিন্তু সরকারের তরফ থেকে দিয়েছে। তো বন্ধুরা, গত মঙ্গলবার এই প্রক্রিয়া কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। নবান্নের নির্দেশ অনুসারে চলতি বছর থেকে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুল 2019-এর অধীনে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারীদের সঙ্গে সমহারে বেতন পাবেন রাজ্য সরকারের ওই পদে নিযুক্ত অস্থায়ী কর্মচারীরাও। তবে বেতন ক্রম অনুসারে বেতন কাঠামো, বেতন নির্ধারণের ক্ষেত্রে অস্থায়ী কর্মচারীদের কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না। লিখিত আকারে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ওই কর্মচারীদের, অর্থাৎ তারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এর জন্য ফর্ম ফিল আপ থেকে শুরু করে বেতন কাঠামো এই সমস্ত প্রক্রিয়াটি অফলাইনে হবে। ওই সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তারা অফলাইনের মাধ্যমে তাদের বেতন সংশোধন করবেন এবং ভিডিওটা দ্রুত ইন্টিগ্রেট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের HRMS মডিউলে এমপ্লয়েজ মাস্টারের ওই পরিবর্তনকে সংশোধন করে নতুন বেতন নিশ্চিত করবেন। গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার সমকাজে সমবেতন নামক একটি পরিকাঠামোর ইঙ্গিত দিয়েছিলেন। 2016 সালে সমকাজে সমবেতন সংক্রান্ত একটি রায় দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে 4 সেপ্টেম্বর 2019 সালে কেন্দ্রীয় পার্সোনাল, পিজি এবং পেনশন মন্ত্র থেকে এই নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো স্থায়ী সরকারি কর্মচারী যে বেতন পাচ্ছেন, একটি অস্থায়ী কর্মচারী ওই একই পদে কাজ করলে সেই স্থায়ী সরকারি কর্মচারীটির সমান বেতন পাবেন। কিন্তু স্থায়ী কর্মচারীরা আরও যে সুযোগ সুবিধা পায় সরকারের কাছ থেকে, সেই সমস্ত সুযোগ সুবিধা অস্থায়ী কর্মচারীরা পাবেন না। এছাড়া ওই নির্দেশিকায় আরও একটি কথা বলা হয়েছে যে কোনো সংস্থা বা কন্ট্রাক্টরদের মাধ্যমে কোনো সরকারি সংস্থায় গিয়ে নিযুক্ত হলে সেই সমস্ত কর্মচারীরাও এই সুযোগ সুবিধা পাবেন না। 2016 সালে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতে স্পষ্টভাবে বলা হয়েছে সমকাজে সমবেতন না হলে তা বিভাজনের সৃষ্টি হতে পারে। কিন্তু রায় দেওয়ার সময় এই চুক্তির সমস্ত শর্তগুলি উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। এছাড়া 1993 সালে এই ধরনের একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছিল ভারত সরকার। সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরে অস্থায়ী কর্মচারীরা সমকাজে সমবেতনের জন্য দাবি জানাতে থাকে।